পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর তোমাদের সম্পূর্ণ বাংলা বিষয়ের সাজেশন এবং সাথে তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওতে তোমাদের 1 নম্বর এবং তোমাদের বড় প্রশ্ন সাথে রচনা সমস্ত সাজেশন এই ভিডিওতে আমি তোমাদের দিয়েছি, ব্যাকরণ সবকিছুই এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি। সুতরাং তোমরা দেখতে থাকো। তোমরা চাইলে অবশ্যই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো। তো কি কি প্রশ্ন আছে তোমাদের বলে দিই। তার আগেও বলে দিই তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টের সাজেশন আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি তোমরা দেখে নাও। তো প্রথমেই তোমাদের প্রশ্নপত্রে 6টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং সেই 6টি তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন, আমাদের দেশের স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়? তো এটা তোমার উত্তর হবে 15ই আগস্ট। দ্বিতীয়, কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। সঠিক উত্তর হবে এক্ষেত্রে বর্ষা। গ নম্বর প্রশ্ন, তোমাদের গয়ের দাগের প্রশ্ন, আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। সঠিক উত্তর হবে শরৎ। এরপর দেখো বাকি প্রশ্ন। ঘয়ের দাগ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর। সঠিক উত্তর হবে বাঁকুড়া। এবং ও দাগের প্রশ্ন, কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছো? এখানে আছে দেখো, দুর্গাপূজা ও কালী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা ও সরস্বতী পূজা, কার্তিক পূজা ও গণেশ পূজা। সঠিক উত্তর হবে এক্ষেত্রে বিশ্বকর্মা পূজা ও সরস্বতী পূজা। চয়ের প্রশ্ন, মিষ্টি কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। এরপরে দেখো আমরা 6 দাগের প্রশ্নে যাব, মাস্টারদা বইটি আর লেখক কে? অবশ্যই এগুলো প্রত্যেকটা প্রশ্নই তোমরা করবে এবং এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি ঠিক সেই ধরনের প্রশ্ন তোমরা বইটি যেখানে যেখানে পাবে অবশ্যই করে যাবে। সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, অশোক কুমার মুখোপাধ্যায়। সঠিক উত্তর হবে অশোক কুমার মুখোপাধ্যায়। এরপর 2 দাগের অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 6টি, তোমাদের 1 নম্বর করে মোট 6 নম্বর থাকছে। তো তোমাদেরকে এখানে প্রত্যেকটি উত্তর আমি করে দিয়েছি। প্রথম প্রশ্ন, জোছনার রাতে বোম্বাগড়ে কারা কি করে? তো উত্তরটা হবে, জোছনা রাতে বোম্বাগড়ের সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। ক্ষয়ের প্রশ্ন, আকাশে তুমি কি কি উড়তে দেখেছো? উত্তর হবে, আকাশে পাখি, ঘুড়ি, হেলিকপ্টার, বিমান উড়তে দেখা যায়। গয়ের দাগের প্রশ্ন, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? উত্তরটা হবে শীতকালে। গয়ের দাগের প্রশ্ন, আমাদের দেশের নাম কি? উত্তর হবে ভারতবর্ষ। তারপরের প্রশ্ন, কোন মাসে তাল পাকে? ঠিক আছে, তাল নবমী থেকে প্রশ্ন। উত্তর হবে ভাদ্র মাসে। এরপর আমরা যাব পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখো বলেছে, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর হবে বাংলাদেশ। 6 দাগের প্রশ্ন, গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? উত্তর হবে শীতকালে। এবার তোমাদের আমরা 3 দাগের আসবো, যেখানে ব্যাকরণ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, 5টি তোমাদেরকে করতে হবে। প্রথম, আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি। এখানে আমরা কোন পুরুষ? 3টি অপশন তোমাদের রয়েছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমরা যেটা আছে সেটা সঠিক উত্তর হবে উত্তম পুরুষ। এরপর ক্ষয়ের দাগের প্রশ্ন, সে ফুটবল খেলে। তো এই বাক্যে এই সেটা কোন পুরুষ? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তর হবে প্রথম পুরুষ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গয়ের দাগের প্রশ্ন, আকাশের শব্দার্থ লেখো। আকাশ, আকাশের শব্দার্থ কি হবে? 3টি অপশন, মেঘ, গগন, জলধর, বর্ষণ। সঠিক উত্তর হবে গগন। ঠিক আছে। ঘয়ের দাগের প্রশ্ন, বিশ্রাম এর বিপরীত শব্দ লেখো। 4টি অপশন, আরাম, পরিশ্রম, নিস্তার, অব্যাহতি। সঠিক উত্তর হবে পরিশ্রম। এরপর আমরা যাব দাগের প্রশ্ন। এখানে বলেছে মস্ত এর শব্দার্থ লেখো। তো মস্ত শব্দের অর্থ কি? ছোট, বিশাল, ক্ষুদ্র, সূক্ষ্ম। উত্তর হবে বিশাল। তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের বাংলা যে পদ্য এবং গদ্যগুলি রয়েছে সেখান থেকে তোমাদের যে শব্দার্থগুলি আছে সেই প্রত্যেকটা শব্দার্থগুলিকে তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে। 4 দাগের প্রশ্ন, স্বাধীনের বিপরীত শব্দ লেখো। উত্তর হবে পরাধীন। ঠিক আছে, মুক্ত আজাদ আছে, সঠিক উত্তর হবে পরাধীন। এবং টেক্সট বইয়ে প্রত্যেকটা ব্যাকরণ গুলোকেও তোমরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এরপর হচ্ছে ব্যাকরণের 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, শূন্যস্থান পূরণ আছে। তো দেখো, প্রথম, বিশেষ্য থেকে বিশেষণ, এই পদটির বিশেষণ কি হবে? ঠিক আছে, বলেছে বিশেষ্য থেকে বিশেষণ, এই পদটির বিশেষণ কি হবে? দেখো তোমাদের এখানে বলে দিচ্ছে, গাম্ভীর্য আছে বিশেষ্য, তো এটা বিশেষণটা কি হবে? উত্তর হবে গম্ভীর। ঠিক আছে, মানে গাম্ভীর্য হচ্ছে বিশেষ্য, তাহলে বিশেষণটা কি হবে? উত্তর হবে গম্ভীর। এরপর দেখো, বিশেষণ থেকে বিশেষ্য করতে বলেছে, কোনটার? অত্যাচার। অত্যাচার হচ্ছে বিশেষণ, তাহলে বিশেষ্য কি হবে? অত্যাচারী। ঠিক আছে। গয়ের দাগের, বাক্য রচনা করো।
বিদ্যালয় দুর্গাপুজো। তো বিদ্যালয় যদি আমি করি, বিদ্যালয় দিয়ে বাক্য রচনা, তাহলে কি লিখবো? তোমরা তোমাদের মতো লিখতে পারো, বা আমি যেটা লিখেছি সেটাও তোমরা লিখতে পারো, যে আমি বিদ্যালয়ে সকাল 10টায় যাই। দুর্গাপুজো লিখতে পারো, বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। এরপর গেল আমরা ঘয়ের দাগের আসবো। বলেছে লিঙ্গ কয় প্রকার ও কি কি? উত্তর হবে 4 প্রকার। পুংলিঙ্গ, এইখানে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার এসে থাকে, আর অনেকে কিন্তু 3 প্রকার করে, কেউ কিন্তু 4 প্রকার করে। তো সঠিক যদি তোমরা করতে চাও, অবশ্যই তোমরা 4 প্রকার করবে। কোনো কোনো বইতে আমি দেখেছি ব্যাকরণ 3 প্রকার দেওয়া আছে, কিন্তু তোমরা অবশ্যই 4 প্রকার করবে। একটা হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, আর একটা হচ্ছে উভয়লিঙ্গ। আচ্ছা, এরপর হচ্ছে 5-এর দাগের সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো 4টি, প্রত্যেকটা থাকছে তোমাদের 2 নম্বর করে, ঠিক আছে? তো দেখো, এক্ষেত্রে তোমাদের 2 নম্বর প্রশ্নগুলো আমি যেটা বলছিলাম, দেখো কয়েক দিকের প্রশ্ন। আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? তারই সাথে দিয়েছে স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। তো উত্তরটা হচ্ছে আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে, আর স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গ করেছেন এমন দুজন বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু আর মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে। আচ্ছা, ক্ষয়ের দাগের প্রশ্ন। বোম্বাগড়ের রাজা কবিতাটি কার লেখা? তার লেখা অন্য 2টি বইয়ের নাম লেখো। তো বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের লেখা, তার লেখা আরো 2টি বই আবোল তাবোল হজবরল। ভালো করে কিন্তু করবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো গয়ের দাগের পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন কেমন। তো দেখো, এক্ষেত্রে পাহাড়ি মানুষেরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে, উৎসব করে, মাছ ধরে, খরা বা বর্ষা প্রতিটি ঋতুর সঙ্গে তাদের জীবনের গভীর একটা সম্পর্ক আছে। এরপর আমরা যাব পরবর্তী প্রশ্ন ঘয়ের। পথের পাঁচালী বইটির লেখককে, তার লেখা ছোটদের আরো 2টি বইয়ের নাম। তো পথের পাঁচালী বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার লেখা আরো বই হচ্ছে চাঁদের পাহাড়, আরণ্যক। মধ্যের প্রশ্ন, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? ঠিক আছে। তো উত্তর হবে খাড়া বা ঢালু পথে সহজে গড়িয়ে পড়া যায়। আর চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? উত্তরটা হবে পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি ঢালে দেখা যায়। এরপর হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন, 2-1টি বাক্যে লিখতে বলেছে, যে কোনো 3টি তোমাদের, সরি 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 2 নম্বর করে থাকছে এক্ষেত্রে, তো যে কোনো 3টি, মোট 6 নম্বর থাকছে এই অংশ থেকে। প্রথম প্রশ্ন, জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হবে যে জটি পিসিমার বাড়িতে তাল নবমী উৎসব পালনের জন্য তালের প্রয়োজন হয়েছিল। মঙ্গলবার ছিল তাল নবমী, তাই এই বিশেষ তিথিতে তাল ফল, তাল পাতা ও অন্যান্য উপাচার দিয়ে দেবদেবীর পুজো করার জন্য তাদের তালের দরকার ছিল, তালের দরকার ছিল। 2-এর দিকের প্রশ্ন, গাছ আমাদের কি কি দেয়? ভীষণ সহজ প্রশ্ন এবং পরীক্ষায় এসেও থাকে। গাছ আমাদের অক্সিজেন, ফল, কাঠ, ঔষধ, আশ্রয় দেয়। এছাড়াও গাছ পরিবেশকে বিশুদ্ধ রাখে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং মাটি ক্ষয় রোধ করে। গাছের কারণে পরিবেশ শীতল থাকে এবং জীববৈচিত্র্য রক্ষা পায়। এভাবে গুছিয়ে তোমাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? 3-এর দাগের প্রশ্ন, বলা হচ্ছে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্ব বা কিভাবে গড়ে উঠেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা দেখো, পেটকাটা ও চাঁদিয়াল 2টি কাগজের ঘুড়ি, এরা আকাশে উড়ছিল। উড়তে উড়তেই এদের দেখা হয়েছিল। এরা দুজনেই বুঝেছিল যে মানুষ এদের নিয়ে শুধুমাত্র খেলা করে, এদের প্রতি মানুষের কোনো অনুভূতি বা সমবেদনা নেই। এরা আকাশে উড়তে উড়তে নানান সুখ দুঃখের গল্প করতে থাকে। নিচে নদী, মানুষজন সবই দেখো প্রাণপণ দুজনেই একসঙ্গে বাঁধার চেষ্টা করে, সবই দেখে এগুলো চেষ্টা করে। এভাবেই তাদের একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপর তোমাদের থাকছে ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন। সাজিয়ে লেখো 4টি, প্রত্যেকটা হাফ নম্বর করে, মোট 2 নম্বর এই অংশ থেকে থাকছে। প্রথমে দেখো, এখানে আছে ল পয় হর্ষই তয়াকার লাইসি টয়সু, এটাকে সাজিয়ে লিখলে কি হবে? তাল পিটুলি। এরপর দেখো ঠয়সি আছে প ময়াকার, তারপরে কয়াকার, তো এটাকে সাজিয়ে লিখলে হবে মাপকাঠি। তারপর গয়েরটা দেখো ক র ক্ষয় হর্ষৌ পয়াকার, এটাকে সাজিয়ে লিখলে হবে ঘুরপাক। তারপর ঘয়েরটা দেখো র পয়াকার ও হর্ষৌ ডয় শূন্যর আকার, তো এটাকে সাজিয়ে লিখলে হবে উত্তর পাড়া। আশা করি এই জায়গাটা বোঝা গেল। এরপর আমরা যাব বিপরীত শব্দ লেখো। প্রত্যেকটা বিপরীত শব্দ কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। 4টে থাকছে হাফ নম্বর করে, মোট 2 নম্বর এই অংশ থেকে। প্রথমে দেখো অন্তরঙ্গ, এর বিপরীত শব্দ হবে বহিরঙ্গ। তারপর হচ্ছে অন্ধকার, বিপরীত শব্দ হচ্ছে আলো। তারপর হচ্ছে সাধ্য, বিপরীত শব্দ হবে অসাধ্য। তারপর হচ্ছে সুখাদ্য, বিপরীত শব্দ হবে অখাদ্য। এরপর বিশেষ্য থেকে বিশেষণ, তোমরা এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে করবে। বিশেষ্য থেকে বিশেষণ আর বিশেষণ থেকে বিশেষ্য, ঠিক আছে? দেখো, তো তোমাদের করতে হবে হাফ নম্বর করে, মোট এই জায়গা থেকেও 2 নম্বর থাকছে। গাছ, গাছ থেকে হবে গেছো। বন থেকে হবে বন্য। মাটি থেকে হবে মেঠো। আচ্ছা, এটা দিলাম। মাটি থেকে মেঠো, আর একটা থাকছে তোমাদের পাথর থেকে হবে পাথুরে, ঠিক আছে? এবার থাকছে তোমাদের চিচি,
এবং 5 নম্বরের, এবং একটা রচনা থাকবে সেটা হচ্ছে 8 নম্বরে। তো দেখো চিঠি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি আমি, এই চিঠিটা প্রথমত করবে, এটা একটা গুরুত্বপূর্ণ চিঠি। এছাড়াও তোমাদের চিঠি এবং রচনা কি কি করতে হবে তার উপর সাজেশন আমি আরো একটা ভিডিও তোমাদের দেবো, সেই ভিডিওটা তোমরা দেখবে। তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। দেখো তোমার তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো, অথবা তোমার জন্মদিন উপলক্ষে তুমি বন্ধুকে একটা চিঠি লেখো। এই ধরনের যে চিঠিগুলো আছে আমি তার উপর অবশ্যই ভিডিও দেবো। তো সেভাবেই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবারে দেখো যে চিঠিটা আমি কিভাবে এখানে তোমাদেরকে দিয়েছি, এইভাবে কিন্তু এই ফরম্যাটে তোমাদেরকে কিন্তু চিঠি লিখতে হবে। নিজে এখানে এই জায়গাতে নিজের ঠিকানা দেবে, এখানে প্রিয় বাবা, যদি তোমার যদি বন্ধু হয় তুমি লিখে প্রিয় বাবা বন্ধু। হ্যাঁ, তারপর তোমার এখানে যেভাবে আমি লিখেছি তোমাকে এইভাবে লিখতে হবে, যে বাবা তুমি জেনে খুশি হবে যে আমি খুব ভালোভাবে পাশ করে পঞ্চম শ্রেণীতে উঠেছি, আগামীকাল থেকে আমার নতুন ক্লাস শুরু হয়েছে, নতুন নতুন বই পড়তে খুব ভালো লাগছে, স্যারেরা অনেক অনেক প্রশংসা করেছে, মা আমাকে রোজ পড়াচ্ছে, মা বলছে আমি চেষ্টা করলে আসছে বছর প্রথম স্থান অধিকার করতে পারবো, এখানে আমরা ভালোই আছি, আশা করি তুমিও ভালো আছো, আরো ভালো থাকো, কবে বাড়ি আসবে জানাবে, তুমি আমার প্রণাম নেবে। ইতি নিজের নাম, এখানে তুমি নিজের নামটা লিখবে, আর তোমার বাবার যেখানে ঠিকানা অর্থাৎ তুমি যেখানে চিঠিটা পাঠাতে চাইছো সেখানকার ঠিকানা তুমি এই জায়গাতে লিখে দেবে। এই গেল চিঠির ফরম্যাট, তোমরা চিঠিটা বুঝতে পারলে। আমি বলে দেবো গুরুত্বপূর্ণ চিঠিগুলো কি কি। এখানে তো তোমাদের একটা প্রশ্নের একটা শেড তোমাদের উত্তর হিসেবে সাজেশন হিসাবে তোমাদের উত্তর সহকারে দিয়েছি। আচ্ছা, রচনা তোমাদের এখানে 8 নম্বরে থাকবে, ঠিক আছে? তো তোমাদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ রচনা এবছরের জন্য, সেটা হচ্ছে গাছ আমাদের বন্ধু। এই রচনাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই রচনাটা তোমরা করতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের ব্যাকরণ বই থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারো, ঠিক আছে? তো গাছ আমাদের বন্ধু এই রচনা করবে। এর সাথেও তোমাদের বলে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার উৎসব এবং জগদীশ চন্দ্র বসু, এই 4টি রচনা তোমরা বিশেষভাবে করে যাও। আর চিঠির ক্ষেত্রে আমি তোমাদের বললাম বন্ধুকে চিঠি, বা দিদিকে চিঠি, বা ভাইকে চিঠি, তোমার পড়াশোনা কেমন চলছে, তোমার জন্মদিন উপলক্ষে, বা তুমি কোথাও ঘুরতে গেছো সেই নিয়ে চিঠি, হ্যাঁ, তোমার বিদ্যালয়ের প্রথম দিন কেমন গেছে তার উপর চিঠি। এই চিঠিগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তুমি যদি ফরম্যাটটা মনে রাখো তাহলেই তোমার ক্ষেত্রে চিঠি লিখতে সুবিধা হবে। তো আজকের এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর সাজেশন বাংলার। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি, তবে যাবার আগে বলে যাবো যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেখানেও তোমরা সরাসরি পেজে যুক্ত হয়ে তোমরা সেখানে করতে পারো। আজকের ভিডিও তবে এখানে রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাবো সকল ছাত্রছাত্রীকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।